আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আসমানি কিতাবগুলো যে 4 নবীর ওপর নাজিল হয়েছিল এই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসমানি কিতাব এর অর্থ আল্লাহর দেওয়া গ্রন্থ। কিতাব শব্দের সহজ অর্থ পুস্তক বা গ্রন্থ। সহজ কথায়, যে মহান গ্রন্থে আল্লাহর বাণী লিপিবদ্ধ আছে তাকে আসমানি কিতাব বলে, অর্থাৎ নবী রাসূলগণ যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তাদের কাছে ওহী বা আল্লাহর বাণী আসত। এ বাণীসমূহের সমষ্টি আসমানি কিতাব নামে অভিহিত। নবীদের পাঠানো বা নবুয়ত শেষ হয়েছে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম। আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের অন্যতম রুকন। আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনয়নের অর্থ হল দৃঢ় বিশ্বাস করা যে এগুলো সত্য ও সঠিক, আরও বিশ্বাস করা যে এগুলো আল্লাহ তাআলার কালাম, তাতে রয়েছে হিদায়ত, নূর এবং যাদের প্রতি এগুলো নাজিল করা হয়েছে তাদের জন্য এগুলোই যথেষ্ট। সেগুলোর মধ্যে প্রসিদ্ধ কিতাব 4টি: তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। আসমানি 4 কিতাব নাজিল হয়েছিল ভিন্ন ভিন্ন ভাষায়। সব আসমানি কিতাবের ভাষা একই ছিল না। তাওরাত, হযরত মুসা আলাইহি ওয়াসালামের ওপর যে কিতাব নাজিল করা হয়েছে তার নাম তাওরাত। তাওরাত কিতাবের নাম পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে। বর্ণিত হয়েছে, আমি তাওরাত অবতীর্ণ করেছি যাতে আছে পথ নির্দেশনা ও আলো। আল্লাহর অনুগত নবীরা তদানুসারে ইহুদিদের পরিচালনা করত এবং খোদাভীরু ও জ্ঞানীরাও, কারণ তাদের আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এ ব্যাপারে তারা সাক্ষী ছিল। সূরা মাইদা, আয়াত 44। মুসা আলাইহি ওয়াসালামের ভাষা হিব্রু ছিল, তাই তার ওপর নাজিলকৃত কিতাব হিব্রু ভাষায় নাজিল করা হয় এবং তার নাম হিব্রু ভাষায় রাখা হয়। হিব্রু ভাষায় তাওরাত শব্দটি শিক্ষা দেওয়া, দিক নির্দেশনা প্রদান বা নীতি প্রণয়ন করার অর্থে ব্যবহৃত হয়। জাবুর, হযরত দাউদ আলাইহি সালামের ওপর জাবুর কিতাব নাজিল করা হয়েছে। জাবুরের অর্থ লিপিবদ্ধ। বনী ইসরাইলের জন্য অবতীর্ণ এই কিতাবে দাউদ আলাইহি ওয়াসালামের বিভিন্ন তাসবিহাত বা আল্লাহর গুণাবলীমূলক কথার বর্ণনা এসেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি তোমার কাছে ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সোলায়মানের কাছে ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে জাবুর দিয়েছিলাম। সূরা আন-নিসা, আয়াত 163। জাবুর কিতাব কোন ভাষায় নাজিল হয়েছিল তা সুনির্দিষ্ট করে বলা যায় না, তবে ইসলাম ওয়েবের তথ্যমতে দাউদ আলাইহি ওয়াসালাম ছিলেন বনী ইসরাইলের নবী। আর কোরআনের ভাষ্যমতে মহান আল্লাহ কোন রাসূলকে তার জাতির ভাষা ছাড়া পাঠাননি। সূরা ইব্রাহিম, আয়াত 4। ইনজিল, বনী ইসরাইলের হিদায়াতের জন্য ঈসা আলাইহি ওয়াসালামের ওপর ইনজিল অবতীর্ণ করেন আল্লাহ তাআলা। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহির মতে ঈসা আলাইহি ওয়াসালামের ভাষা সুরিয়ানি ছিল। ইবনে তাইমিয়া ও ইবনে কাইয়িমের মতে তার ভাষা ছিল হিব্রু। সে হিসেবে ইনজিল সুরিয়ানি বা হিব্রু ভাষায় নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইনজিলের প্রাচীন যে কপি একসময় পাওয়া যেত তা গ্রিক ভাষায় হওয়ায় অনেকের দাবি যে ইনজিল ইউনানি বা গ্রিক ভাষায় ছিল। ইউনানি বা গ্রিক ভাষায় ব্যবহৃত ইনজিল শব্দের অর্থ সুসংবাদ বা মুক্তির সুসংবাদ। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা বা ইয়াসু আলাইহি ওয়াসালামের আগমনের সুসংবাদ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমি তাদের পর তাওরাতের সত্যায়নকারীরূপে ঈসা বিন মারিয়ামকে প্রেরণ করেছি, মুত্তাকিদের জন্য পথনির্দেশ ও উপদেশ রূপে তাঁকে ইনজিল প্রদান করেছি, তাঁর পূর্বে অবতীর্ণ তাওরাতের সত্যায়নকারী রূপে, যাতে ছিল উপদেশ ও আলো। সূরা মাইদা, আয়াত 46। কোরআন নাজিল হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কিয়ামত পর্যন্ত মানুষ ও জিন জাতির হিদায়াতের জন্য। সর্বশেষ নাজিলকৃত কিতাব আল কোরআন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আরবি ভাষায় তা অবতীর্ণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবি ভাষী, তাই ওনার ওপর নাজিলকৃত কোরআনও আরবি ভাষায় নাজিল করা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইব্রাহিম, আয়াত 2।